নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন সকাল 7টা বাজে, সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে কার্তিক পুজো। তো কার্তিক পুজো যাদের যাদের বাড়িতে হয় তারা অবশ্যই ভালো কাটাক, ঈশ্বরের কাছে এই কামনাই করি। এইদিকে দেখুন, কালকে কার্তিকটা ওর দাদু বসিয়ে দিয়ে আসছে গাছ, এখানটাই ছিল, তো একদমই ফাঁকা হয়ে গেছে। তো আজকে আমাদের হবে জড়া কার্তিকের পুজো। যা যা কিছু করব সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানটায় পরিষ্কার আর সব কিছু করতে হবে। এই দেখুন সেই আমাদের নারায়ণ মা লক্ষ্মী। চলুন তাহলে পরিষ্কার করে নিই, তারপরে সামনে আমাদের এখানে ঠাকুর আনতে যাবে, অবশ্যই দেখাবো। হবেই তবে ওর দাদু আর ওর মামা, এই যে এখানে যে মামা অনেকেই ব্লগে দেখেছেন, তো ওরা নিয়ে এসে বসিয়ে দিল। দেখুন এবার এই জায়গাটা পরিপূর্ণ বলে মনে হলো। তো আমার মানসিক ছিল, আমার যখন মেয়ে হয়েছে 5 মাসে, তখন আমাকে কার্তিক দিয়েছে। তো দেখুন জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে, দেখুন একদমই পরিপূর্ণ। আর এদিকে দেখুন রাত্রিবেলা এসে এখানে আলো খাটিয়ে দিয়েছে, আমাদের ছাদের উপরে চারিদিকে পুরো একদমই আলো খাটিয়ে দিয়েছে। তো আমি কার্তিকের জোগাড় করিনি, একটু আধটু টুকটাক করেছিলাম। ওই যে আমার কাকিমাকে দেখতে পেলেন, ওই কাকিমাই জোগাড় যন্ত্র সব কিছু করে দিয়েছিল। কি দারুণ দেখতে লাগছে না বলুন, এই আলোগুলো খুব সুন্দর লাগছে। তো কালী পুজোতে দিয়েছিলাম, দেওয়ালিতে দেখেছিলেন, তো এবারেও দিয়েছি দেখুন। তো এদিকে ঠাকুরমশাই চলে এসেছি, সব কিছু জোগাড় যন্ত্র করছি। তো এই ঠাকুরমশাইয়ের বাবাকে অনেকবার দেখিয়েছেন, তো তারই ছেলে ইনি। তো এসে গেছি, তো কাকিমাকে জিজ্ঞেস করছে সব কিছু জোগাড় হয়ে গেছে, বলল হ্যাঁ। দেখুন কাকিমাই সাজিয়েছে, কার্তিককে মালা পরিয়েছে, পাল্লা দিয়েছে, খুব সুন্দর মুখগুলো হয়েছে না বলুন। এদিকে সব ঘট ডোবাতে যার সব পল্লবারে সব কিছু রেডি করছে। আর ওই যে ঠাকুরমশাইয়ের হাতে খালাইগুলো দেখছেন, ওই খালাইগুলোতে মিষ্টি নাড়ু সব কিছু দেওয়া হয়। তো ওই জায়গাটা আমাদের এমনিতে একটু ছোট, যেহেতু ওখানে পালঙ্ক দেওয়া থাকে, তো ওই কারণেই ওখানটাতে একটু অসুবিধা হচ্ছিল। তো এর পরের বছর যখন করব তখন ছাদে করব। তো আমার শখ আছে কার্তিক গণেশ তোলার, তো তুলো। দেখুন এই যে দ্বারঘট সব সিঁদুর দিয়ে সাজিয়ে দিচ্ছি এখানে, দেখুন। তো এবারে খুব একটা সুন্দরভাবে আলপনা দিতে পারিনি, আমার হাতটাতে একটু ব্যথা হয়ে গিয়েছে। দেখুন মুখগুলো কী দারুণ দেখতে লাগছে না। তো উপরে যে পাখা লাগানো থাকে, ওই যে আমাদের নারায়ণ মা লক্ষ্মীর নিচে বসানো আছে, তো ওখানটায় খুব একটা উঁচু না, সেই কারণেই পাখাগুলো দেওয়া হয়নি মাথার উপরে। ওইগুলো দিয়ে দিলেও আরও কী দারুণ দেখতে লাগতো বলুন। আর এইদিকে দেখুন আমি গোময় দিচ্ছি, মানে গোমূত্র, দেখুন একদমই ওখানটায় ট্যাপ হয়ে গেছে পুরো, এত অসুবিধা হচ্ছিল দুজনে। এদিকে দেখুন সুতা কাটাও, এই সুতা দিয়ে বাঁধা হচ্ছে। তো এখানে সুতা বাঁধা চলছে, দেখুন এই যে ঠাকুরমশাই ভালো করে সুতাটাকে বেঁধে নিচ্ছে। তো এখনকারের কার্তিক পুজো হলো মানে পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই দিনেও কেউ সুতা কেটে দিই, আবার তারপরের দিনেও কেউ কেটে দিই সুতো। তবে আমাদের কাটবো না ওই দিনই, তারপরের দিনই কেটেছিলাম। আর 3 দিনই পুজো করতাম, কারণ হচ্ছে অমাবস্যা, তারপরে বৃহস্পতিবার পড়ে গেছি, তো শুক্রবার ঠাকুরমশাই বললেন যে এতদিন আসা যাবে না, তো কালকে সুতো কেটে দেবেন। আমি বললাম ঠিক আছে তাই। দেখুন খুব সুন্দরভাবে বেঁধে দিচ্ছে হাতে। ওইগুলো হচ্ছে বীরবল বেঁধে দিচ্ছে, ওই বীরবল এই 5টা নাহলে 7টি বা 9টা করে দুব্বা ঘাস দিতে হয়, দুর্বা ঘাস, তো ওই যে বেঁধে দিচ্ছি।
তো আমি বলেছিলাম যে একই কালারের কি মুখ করা যাবে না? তো বললো একটু আলাদা আলাদা করলেই ভালো হবে। আমিও ঠিক জানি না যে একই করতে হয় না আলাদা আলাদা করতে হয়। তো আমি বলেছিলাম, বলছি না আলাদা করলেও ভালো লাগবে। দেখুন দুপাশে দু রকমের মুখটি লাগছে। তো মুখগুলি অসম্ভব সুন্দর হয়েছে, দেখে আমার একদমই মন প্রাণ পুরো জড়িয়ে গিয়েছিল। তো সে আগের কার্তিকবাবু চলে গিয়েছিল, তার জন্যে যতটা মন খারাপ হয়েছিল, এরা আসার পরে মনটা আবার ঠিক আস্তে আস্তে পরিবর্তন হয়ে গিয়েছে। দেখুন এই কার্তিকের হাতে বীরবল বেঁধে দিচ্ছে। তো অনেকটাই পুজোর কিন্তু মানে বড় ভিডিও, তো একসঙ্গে পুরো একটা ব্লগে দেখাতে পারবো না। তো ভাগ করে অবশ্যই আপনাদের সঙ্গে সবটুকুই শেয়ার করব। তো আমাদের এখানে জানি পুণ্যঘট ঢোমানো হয়। তো পুণ্যঘট ডোবাতে গেলে কী নিয়ে যেতে হয় না, কাঁকড়া নিয়ে যেতে হয়, মানে কলসি যাকে এক কথায় বলে। তো এইদিকে দেখুন ওই যে দুই কার্তিকের বাহন ময়ূর, তো ওই ময়ূরকেও বীরবল বেঁধে দিচ্ছে। দেখুন ওই যে। আর এইদিকে দেখুন আমি রেডি হয়ে গেছি ঘাগরা নিয়ে। তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। আর যে খণ্ডগুলো সব পরে আস্তে আস্তে পরের ব্লগে দিয়ে দেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবারও বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের একটা ব্লগে।